যেসব কন্টেন্ট ক্রিয়েটররা ভাবতেছো যে ব্যারিস্টার সুমনকে বিকাশ ব্যবসায়ী বলে, ফারাজ করিম চৌধুরীকে বিকাশ ব্যবসায়ী বলে, আমরা যদি বন্যায় আহত মানুষদের পাশে দাঁড়ায় বিকাশ নাম্বার দিয়া বলি সাহায্য পাঠাইতে, তো আমাদেরকেও বিকাশ ব্যবসায়ী বলবে, আমাদেরকেও তাদের ক্যাটাগরিতে ফালা দিবে। শোনো, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, একটা ঝুড়ির মধ্যে 10টা আম থাকলে 2টা আম নষ্ট থাকবে, এর মানে এই না যে ওই ঝুড়ির ভিতরে 10টা আমই নষ্ট। সো এখন সময় শুধু সরকার না, শুধু আমাদের অর্ডিনারি মানুষ না, সিটিজেন্স না, আর্টিস্ট না, সেলিব্রিটি না, ইনফ্লুয়েন্সার না, ক্রিয়েটর না, প্রত্যেকটা সিঙ্গেল মানুষ ইন্ডিয়াকে আমরা গিফট দিব, 1 মাসের গিফট। কোনো প্রোডাক্ট বয়কট ফয়কট কিচ্ছু বুঝি না। একটা মাস টিভি চ্যানেল থেকে শুরু করে, প্রোডাক্ট থেকে শুরু করে, বিজনেসেস থেকে শুরু করে ইন্ডিয়াকে ভুলে যেতে হবে। লেট দেম নো দ্যাট উই আর নট দেয়ার পার্টনার্স। থ্যাংক ইউ। যেসব কন্টেন্ট ক্রিয়েটররা ভাবতেছো যে ব্যারিস্টার সুমনকে বিকাশ ব্যবসায়ী বলে, ফারাজ করিম চৌধুরীকে বিকাশ ব্যবসায়ী বলে, আমরা যদি বন্যায় আহত মানুষদের পাশে দাঁড়ায় বিকাশ নাম্বার দিয়া বলি সাহায্য পাঠাইতে, তো আমাদেরকেও বিকাশ ব্যবসায়ী বলবে, আমাদেরকেও তাদের ক্যাটাগরিতে ফালা দিবে। শোনো, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, একটা ঝুড়ির মধ্যে 10টা আম থাকলে 2টা আম নষ্ট থাকবে, এর মানে এই না যে ওই ঝুড়ির ভিতরে 10টা আমই নষ্ট। সো এখন সময় এটা না যে আমাকে নিয়ে কে কী বলবে, আমাকে নিয়ে কে কী ভাববে, বা আমিও তাদের ক্যাটাগরিতে পড়ে যাব, এই সময়টা এগুলো ভাবার না। এখন সময় হচ্ছে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। এখন সময় হচ্ছে যেসব মানুষগুলো আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের সাহায্য করা। যেসব কন্টেন্ট ক্রিয়েটররা ঘরে বসে আছো তাদেরকে রিকোয়েস্ট করবো, তোমরা যাও, সাহায্য করো, তোমরা বিকাশ নাম্বার দাও, আমাদেরকে দেখাও যে কোথায় কোথায় সাহায্য লাগবে, কত টাকা সাহায্য লাগবে, আমি দেব, আমার মতো প্রবাসীরা দিবে, কোনো সমস্যা নাই। আমি আমার টাকা আমার রিক্সে দিব। আমি যদি কোনো ফ্রডকে দেই বা সে যদি পরবর্তীতে কোনো ফ্রড বের হয়, এটা রিক্স দায়ভার আমি কারো উপরে দিতেছি না, কারো উপরে দোষ দিতেছি না। প্রত্যেকটা প্রবাসী আমরা চাইলে এখন যাইতে পারবো না, সাহায্য করতে যাইতে পারবো না, কিন্তু আমরা অর্থ দিয়ে সাহায্য করতে পারবো। আমরা টাকা ইনকাম করি কেন? টাকা ইনকাম করি আমাদের ফ্যামিলিকে ভালো রাখার জন্য, আমাদের ফ্যামিলি আপদ বিপদে সাহায্য করার জন্য আমরা টাকা ইনকাম করি। সো আমাদের দেশের মানুষ হচ্ছে আমাদের দ্বিতীয় পরিবার। সো আমাদের যে কোনো পরিবারই সমস্যায় থাকুক, আমাদের রাতে ঘুম হয় না। দরকার পড়লে আগে 12 ঘন্টা কামলা দিয়া পরিবারকে ভালো রাখতাম, এখন 24 ঘন্টা কামলা দিয়া দেশকে ভালো রাখবো, কোনো সমস্যা নাই। আমার হাতে এখন এই 500 ইউরো আছে, আমি এখনই আমার এই 500 ইউরো আমার ভাই ব্রাদার যারা যারা গেছে সবাইকে পাঠাবো, সবাইকে। আমি আমার টাকার দায়ভার আমি নিজে নিব। আমি যদি কোনো বাটপার কেউ পাঠাই বা আমি যদি কোনো ফ্রড কেউ পাঠাই যে পরবর্তীতে তার স্ক্যান্ডাল বের হবে, এগুলো বিবেচনা করে আমি কারো টাকা পাঠাবো না। আমি আমার দেশের মানুষের জন্য টাকা পাঠাবো। আমি কামলা দিই আমার পরিবারের জন্য, আমি কামলা দিই আমার দেশের মানুষের জন্য, আমার দেশের জন্য, আমার দেশ যেন ভালো থাকে, দেশের মানুষ যেন ভালো থাকে এবং আমার পরিবার যেন ভালো থাকে। সো কে কি বললো না বললো, কে বিকাশ ব্যবসায়ী বললো, কে এই বললো, কে ওই বললো, এসব চিন্তা করে তোমরা কন্টেন্ট ক্রিয়েটররা ঘরে বসে থাকো না। আর এই কথাগুলো শুধুমাত্র তোমাদেরকে বলতেছি কারণ তোমরা চাইলে অনেকগুলো টাকা একসাথে করতে পারবা, কিন্তু একটা সাধারণ মানুষ চাইলে পারবে না, এটা তাদের কাছে ওই পাওয়ারটা নাই। কিন্তু তোমরা চাইলে, তোমরা যদি বিকাশ দাও, অনেক মানুষ অনেক দূর থেকে তোমাদেরকে টাকা দিবে, তোমাদেরকে সাহায্য করবে, কারণ তোমাদের মানুষ ভালোবাসে। তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আর আমি আমার প্রবাসী ভাইদেরকে বলতেছি, যেসব কন্টেন্ট ক্রিয়েটর যাবে সাহায্য করার জন্য, এখান থেকেই যাক, যেখানেই যাক, তারা যদি উপযুক্ত এভিডেন্স দেখায় আমরা সাহায্য করবো, সকলে মিলে সাহায্য করবো। কারণ দেশটা আমাদের, দেশের মানুষের কিছু হলে অন্য দেশের মানুষের কষ্ট লাগবে না, আমাদের কষ্ট লাগবে আমাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। सुबह एक बार तो 5 बजे आए रोटी गाड़ी उनको